আজকের এই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে বলছি, নওশাদের আব্বাসের আর ওর চাচা তুহা তিনটেরে যদি আগামী দিনে রাতের ঘুম না কেড়ে নিতে পারি, আমার নাম শওকত মোল্লা নয়। মানে ওরা পার্টি করতে করতে মাতাল হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় শওকতকে ঘৃণা করে, এটা আমার থেকে শোনেন, ওকে ঘৃণা করে। মনে রাখবেন, বাঘ ঘুমিয়ে আছে, বাঘ যখন গর্জে উঠবে না, শওকতকে টানা ছিঁড়া করে ফেলবে। ওখানে একটু কুল্লি করলি নাম বলতে হবে তো, ওই কি নাম, ওই জালে মোল্লা, ওর কথা নিলে আমাকে একটু কুল্লি করতে হয়, জানেন তো, একটু কুল্লি করে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, না বমি হয়, বমি লাগে। কেন হুজুর এমনটা মনে হয়? ও তো মানুষের মধ্যে পড়ে না, ও তো মানুষের মধ্যে পড়ে না। একটা পশুকে একদিকে রাখবেন আর ওকে একদিকে রাখবেন, মানুষ দেখবেন পশুটার দিকে তাকাবে, ওর দিকে তাকাবে না। কারণ ও মুসলমান নামে হচ্ছে মুসলমানদের কলঙ্ক, ও মুসলমানদের দুশ্মন। ওকে সারা ভারতবর্ষের মানুষ, বড় বড় আলেম মুহাদ্দিস, তারা ওকে কাফের বলে ফতোয়া দিয়েছে, ওকে মুশরিক বলে ফতোয়া দিয়েছে। ও যদি মরে যায়, ওর জানাজার নামাজ পড়া যাবে না, এই ফতোয়া দিয়েছে। ও যদি মরে যায়, কোনো মুসলমানদের কবরস্থানে ওকে দাফন দেওয়া যাবে না, এই ফতোয়া দিয়েছে। কেন? ও তো শিরক করে, ও তো শিরক করে। ওর সম্পর্কে কথা বলতে একটা বই ভাব লেগে যায়। বলেন এবার ভাঙড়ের মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবে যে উত্তপ্ত? ভাঙড়ের ক্যানিংয়ের মানুষকে আমি একটাই কথা বলবো, আপনারা সব সহ্য করেছেন। ওই কমবাক্তা, ওই শয়তান মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা সম্পর্কে ছোট বড় কথা বলেছে, ছোট হুজুর কেবলাকে সম্পর্কে এবং পীর সাহেবদের সম্পর্কে ছোট বড় কথা বলেছে, ছোট হুজুর কেবলাকে অমিত শাহ বলেছে। ভাঙড়ের মানুষ সব সহ্য করবে, ক্যানিংয়ের মানুষ কিন্তু এটা সহ্য করবে না। ভাঙড়ে ক্যানিংয়ের মানুষ বলেছে, আমাদের পীরের মর্যাদা কীরকম দিতে হয় আমরা 2026-এ দেখিয়ে দেবো। তৃণমূল কংগ্রেস থেকে তো ভাঙড়ে আবারও দায়িত্ব দেওয়া হয়েছে শওকত মোল্লাকে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে ভাঙড় চাই, শওকত মোল্লাকে দায়িত্ব দিয়েছে। দেখেন, প্রত্যেকটা টিম, এ টিম ও টিমে খেলতে গেলে প্রত্যেকটা টিমই চাই, আমার টপই চাই, আমার টপই চাই। যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আমার ভাঙড় চাই, এটা নিশ্চয়ই আপনারা জানেন, কিন্তু শওকতের নাম মুখে নিয়েছিল, শওকতের নাম মুখে লিখেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় শওকতকে ঘৃণা করে, এটা আমার থেকে শোনেন, ওকে ঘৃণা করে, ওর নাম কেন মুখে নেবে? কিন্তু ভাঙড়ে তো দায়িত্ব শওকত মোল্লা, ও দিতে পারে দায়িত্ব, শওকত মোল্লা নাই। ভাঙড় ক্যানিংয়ের দায়িত্ব সাধারণ মানুষের, কে কি বলছে না বলছে সাধারণ মানুষ দেখবে না। সাধারণ মানুষ পীরেদের বেইজ্জতি করার জব দেবী, আমাকে বেইজ্জতি করলে হয়তো জব নাও দিতে পারে। দাদা হুজুর 5 হুজুর কেবলার দিকে কমবক্তা আঙুল তুলেছে। আমাকে ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলেছে, হুজুর আমাদের সব নিয়ে নিক, আমরা সহ্য করব, কিন্তু আমার পীর মোর্শেদকেও গালাগালি করেছে, পীর মোর্শেদকে ছোট করেছে, এর জব আমরা দেবই ইনশাআল্লাহ। শুধু ভোটটা যেন দিতে দেওয়া হয়, ভোটটা দিতে দেওয়া হয়। কিন্তু ভোট দিতে দেবে নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। কারণ ভাঙড় আর ক্যানিংয়ের মানুষ ওই মেয়েদের মতন আর হাতে চুরি পড়ে নেই। 2000 এক আঙুল দেখালে 2 আঙুল দেখাবে, এক আঙুল দেখালে 2 আঙুল দেখাবে। ভাঙড় ক্যানিংয়ের মানুষ সব ঝিম মেরে আছে, সব ঝিম মেরে আছে। মনে রাখবেন, বাঘ ঘুমিয়ে আছে, বাঘ যখন গর্জে উঠবে না, শওকতকে টানা ছিঁড়া করে ফেলবে। তো নির্বাচন এগিয়ে আসছে, তত দেখছি ভাঙড় উত্তপ্ত হচ্ছে। ভাঙড়ের বেশ কিছু জনপ্রতিনিধি এবং নেতারা তারা বলছেন যে সরকারি যে লক্ষ্মীর ভাণ্ডার, ঘরের টাকা, এগুলো আমরা বন্ধ করে দিচ্ছি, আর ভোট যদি না দেন, আমাদের বুথ যদি না জিততে পারে, তাহলে সরকার বন্ধ করে দেবে, আমাদের কিছু করতে হবে। ওদের কথা শুনে শিয়াল হাসছে আর কুকুর হাসছে। শিয়াল আর কুকুর দেখবেন খুব হাসছে ওদের কথা শুনে, কারণ ওরা এত মূর্খ, এত জাহেল, এত অজ্ঞ। মানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি তৃণমূলের মুখ্যমন্ত্রী তো নয়, উনি হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী। উনি সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি
অর্থাৎ বাংলার মানুষের মুখ্যমন্ত্রী। আর যারা ঘর দেবে না, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে বলছে, তারা কত বড় জাল যেন মনে হচ্ছে ওদের বাবার সম্পত্তি, যেন মনে হচ্ছে ওদের বাবার সম্পত্তি, যার জন্য এই কথা বলছে। আমি ভাঙড় ক্যান্ডিডেটের মানুষকে বলবো, এই কথাগুলো বলা মানে যেন মনে হচ্ছে ওরা ভিক্ষা দিচ্ছে। এর জবটা আরও জোরে দেওয়া দরকার আছে বলে সামনে 2026 ইলেকশনে। ভোট যত এগিয়ে আসছে ভাঙড় উত্তপ্ত হচ্ছে আইএসএফ টিএমসির মধ্যে। দেখেন উত্তপ্ত বলতে কি, ওখানে কেন ওইটা হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের মসজিদ করতে পারতো তো, ফুরফুরার মুজাদ্দেদে জামান দাদা হুজুরের নামে করতে পারতো তো, বা ওনার বাপের নামে করতে পারতো তো। আরো আল্লাহর ওলি আছে, যদি মুসলমানদের মসজিদ যদি করে থাকে মুসলমানদের জন্য, তা সে তো অন্য নাম দিয়ে করতে পারতো। এইটা করার কারণ কি, এই ভোটের সময় আর 1 মাস বাকি আছে ইলেকশন হতে, ইলেকশনে আর 1 মাস বাকি আছে ইলেকশন হতে, এই আজ কেন ওই উদ্বোধন করলো? এটা অন্য কিছু নাই, যেটা আমি বুঝি এই মসজিদকে নিয়ে একটা রাজনীতির চক্রান্ত চলছে, একে আমি সমর্থন করি না। 2025 সালের 3 ডিসেম্বর মাসে এই হুমায়ুন কবির বিধানসভার সামনে দাঁড়িয়ে আমাদের চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিল, যে বলেছিল যে আমি বাবরি মসজিদ করব, কিন্তু 1 বছর আগে বলেছিল, সেটা তিনি করলেন। তো সেই জায়গায় দেখলাম যে মসজিদের কাজও শুরু হয়ে গেছে। তাহলে আপত্তিটা কি? আলহামদুলিল্লাহ, খুব খুশির কথা। একটা প্রশ্ন জুড়ে দিই, উনি মসজিদ উদ্বোধন করার পর পদযাত্রা করেছেন। মসজিদ উদ্বোধনে কোনোদিন যাত্রা করা, এটা ইসলামের কতটা বাবরি যাত্রা করছেন? এইটা আমি বলবো, আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত আমার রায়। আমি একটা ভারতবর্ষের এই রাজ্যের আমি একটা ভূমিপুত্র, আমাকে এই দেশ বলার অধিকার দিয়েছে, তাই আমি একজন ফুরফুরা দরবার শরীফের একজন পীরজাদা হিসাবে বলতে পারি, এই যে হুমায়ুন যে কেস করলো, এতদিন হুমায়ুন ঠিক ছিল, এতদিন হুমায়ুন ঠিক ছিল, যে এখন হুমায়ুন যা করছে এই বাবরিকে নিয়ে, একটা মুসলমান হুমায়ুনের পাশে থাকবে না। এইটা আমি চ্যালেঞ্জ ওয়ান ক্যামেরায় বলছি, একটা মুসলমান থাকবে না। বাবরি মসজিদ নিয়ে হচ্ছে আপনার হচ্ছে পদযাত্রা হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে মুসলমানদের ঘরে নিয়ে, কি করছে মুসলমানদের ঘরে নিয়ে। যেমন হচ্ছে ওরা হচ্ছে সেই রামভূমি করছে, রামনবমী করছে, মানুষকে কষ্ট দিচ্ছে রাস্তায় রাস্তায়, মানুষের উপরে অত্যাচার করছে, মানুষের উপরে নির্যাতন করছে এই রামনবমীর নাম দিয়ে। আর তুমি এই বাবরি যাত্রা দিয়ে মুসলমানদের উপর অত্যাচার করছো, একটা আমাদের ভাবমূর্তিকে নষ্ট করছো। এদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমি এর আগেও বলেছি, আমাদের লড়াই আমাদের দেশের, আমাদের রাজ্যের বাঙালি মুসলিম হিন্দু আমরা ঐক্যভাবে থাকি। এই মুসলিম হিন্দুর পিছনে যারা লেগে থাকবে, যারা এদের বিরুদ্ধে কাজ করবে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। যারা হিন্দু মুসলিম করবে, যারা এই দেশের শান্তিকে নষ্ট করার প্ল্যান করছে, শান্তিকে নষ্ট করার চক্রান্ত করছে, এদের বিরুদ্ধে আমাদের লড়াই, আর আমরা লড়ে যাব। অর্জুন সিং বলছে বাবরি মসজিদ হতে দেবো না, ওই মাটিতে